আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে। নিয়ে চলে আসলাম পিঠার রেসিপি। হ্যাঁ, আজকে তৈরি করে দেখাবো ইজি প্রসেসে ভাপা পিঠার রেসিপি। আমি আজকে আপনাদের এই ভাপা পিঠাটা ছাঁকনিতে তৈরি করে দেখাবো। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি প্রায় 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমার এটা সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা চাইলে আতপ চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন। কথা বলতে বলতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে এটাকে খুব সুন্দর করে মেখে নিলাম। এখন জাল করে রাখা দুধ দিয়ে এটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এমনভাবে মেখে নিয়েছি, এটাকে মুঠ হয়ে যাবে এবং প্রেস করলে সাথে সাথে ভেঙে যাবে। তো একটি চালনির সাহায্যে আমি হাত দিয়ে প্রেস করে সব চালের গুঁড়োগুলোকে একটু চেলে নেব। এভাবে করে আমি সবগুলো চালের গুঁড়োকে চেলে নিয়ে ভাপা পিঠার যে চালের গুঁড়িটা সেটা রেডি করে নিলাম। আর লাগছে আমাদের খেজুরের গুড়, আর লাগবে নারকেল। আর আমি যে বাটিতে তৈরি করব সেটা আপনারা চাইলে যে কোনো বাটিতে তৈরি করে নিতে পারেন। তো প্রথমে কিছুটা গুঁড়ি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ওই গুঁড়িটাকে ঢেলে দিয়ে আবার নতুন করে গুঁড়ি ভরে তারপরে হচ্ছে মিঠাই ও নারকেল গুঁড়ো দিয়ে আলতো হাতে প্রেস করবেন, খুব জোরে প্রেস করার প্রয়োজন নেই। আমি যে পানিটা দিয়েছিলাম বলক আসার জন্য সেটা বলক চলে এসেছে। এখন এটাকে খুব আলতো হাতে প্রেস করে আমি বাটিটাকে ঘুরিয়ে উঠিয়ে নেব, এতে করে পিঠাটা ভেঙে যাবে না। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব মিনিট 1 মতন। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যখন আঙুল দিয়ে প্রেস করবেন এবং গুঁড়িটা হাতে লাগবে না, তখন বুঝবেন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি একই প্রসেসে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে অ্যাড করব নারকেল ও খেজুরের গুড়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কিন্তু মিঠাইটা খুব বেশি দিতে যাবেন না, এতে করে পিঠাটা ভেঙে যেতে পারে। উপরে আমি কিছুটা গুঁড়ি দিয়ে খুব আলতো হাতে আবার এটাকে প্রেস করে চাপা দিয়ে নিলাম। এখন আমি এটাকে আবারও এখানে দিয়ে দিলাম। আমার এই পিঠাটিও তৈরি হয়ে গেছে। দেখুন আমার এই পিঠাটিও সিদ্ধ হয়ে গেছে। যখন পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম দেখবেন পানি রঙের হয়ে গেছে, তখন বুঝবেন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই প্রসেসে পিঠাগুলোকে তৈরি করে নেব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের বাসায় স্টিমার নেই তারা খুব সহজে ভাতের পাতিলে ও একটি ছাঁকনির সাহায্যে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। আমি সবসময় আমার রেসিপিগুলোতে চেষ্টা করি কিভাবে সহজে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নোটিফিকেশনটা অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো কথা বলতে বলতে আমি আরও একটি পিঠা ভাপে দিয়ে দিলাম। আমি এই পিঠাটাকেও তুলে নিচ্ছি। সেম এই একই প্রসেসে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলোকে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে কতটা সহজ এই ভাপা পিঠা বানানোর।
তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর আমার একটি ফেসবুক পেজও আছে, প্লিজ আমার ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজটি হচ্ছে টুকটাক রান্নার রেসিপি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা প্লিজ একটু ঘুরে আসবেন। তো কথা বলতে বলতে আমি এই পিঠাটিকেও দিয়ে দিলাম। দেখুন, আসলে পানিটা যদি মানে ফুটন্ত পানি হয়, এটা ভাপে সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়তে এটা সেদ্ধ হয়ে যায়। আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে ঘরোয়াভাবে তৈরি করে দেখানোর জন্য। অনেকের বাসায় স্টিমার থাকে না, তারা কিভাবে তৈরি করবে, তারা টেনশনে পড়ে যায়। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আপনারা যে কোনো ভাতের পাতিল নিয়ে একটি ছাঁকনির সাহায্যে এভাবে ভাকা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম। এখন আমি একটু মাখা পিঠাটা তৈরি করব, যে সব কিছু একসাথে মেখে নিয়ে জাস্ট বাটিতে ভরে এটাকে ভাপে দিয়ে দেয়, এটাকে বলে মাখা পিঠা। তো আমি সবগুলো মেখে নিয়ে পিঠাটাকে এভাবে করে প্রেস করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটিও দেখুন হয়ে খুব সহজেই হয়ে যায় এবং এই পিঠাটাও খেতেও অসম্ভব মজাদার। তবে আমার কাছে বেশি ভালো লাগে এই সাদা পিঠাটা। আমি সাদা পিঠাটা খুবই পছন্দ করি। তো কথা বলতে বলতে দেখুন একটি পিঠা তৈরি হয়ে গেছে, আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি এটা চামচের সাহায্যে সুন্দর করে ভরে আলতো হাতে এটাকে প্রেস করে নিচ্ছি। যেহেতু আমি লিকুইড মিঠাইটা গুড়ির সময় ইউজ করি নাই, অনেকে দেখা যায় মা দাদিরা এভাবে মেখে বড় একটি পিঠা তৈরি করে নেয়, তারপর সেটাকে কেটে কেটে পিস করে খায়। সে পিঠাটা ভালো লাগে, তাই আমি আপনাদেরকে ওই পিঠাটি একটু ছোট আকারে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমার দ্বিতীয় পিঠাটিও হয়ে গেছে। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।